কাউকে এমন কোনো কষ্ট দিবেন না যেই কষ্টের কথা তার মনে পড়লে খাবার খাওয়ার সময় দুঃখের কারণে তার চোখ থেকে জল পড়ে। হিংসা মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় যে যারা হিংসা করে তাদের মধ্যে মনুষ্যত্ব থাকে না, আর মনুষ্যত্ব থাকলে কোনো মানুষ হতে পারে না। আপনার জীবন থেকে যদি কিছু হারিয়ে যায় তাহলে তার জন্য আফসোস করবেন না, কারণ আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, নিশ্চয়ই তুমি তার চেয়েও উত্তম কিছু পাবে যা তোমার জীবন থেকে হারিয়ে গেছে। এজন্য রবের উপর ভরসা করে সামনে এগিয়ে যান। আপনি কাউকে ভালোবাসার পর সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে বুঝবেন যে তার মন মানসিকতা আর আপনার মন মানসিকতা এক নয়। আপনার জীবন যদি সবসময় এরকম ভাবে চলতে থাকে যে আপনি সবসময় সুখে আছেন, আপনার জীবনে দুঃখ কষ্ট আসেই না, তাহলে সুখের মূল্য কতটুকু এবং সুখের সময় কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয় সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। আপনি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে সেই কষ্টটা আপনি একদিন ফেরত পাবেন। কেউ যদি আপনাকে আপন মনে করে তার মনের কথা বলে তাহলে আপনি তার দুর্বলতায় আঘাত করে নিজেকে বিশ্বাসঘাতক প্রমাণ করবেন না। আপনি পৃথিবীতে আছেন, পৃথিবীর কিছু মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে আর কিছু মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, এটাই বাস্তব। যাকে অফুরন্ত ভালোবাসার পরেও যাকে আপনি পান নাই তাকে নিয়ে আপনি আফসোস করবেন না, কারণ এত ভালোবাসার পরেও যাকে আপনি নিজের করে পাননি সে আপনার কাছে থাকলেই যে আপনি সুখী হতেন এমন কোনো গ্যারান্টিযুক্ত কথা ছিল না। কেউ যদি আপনাকে তাদের প্রয়োজনে মনে করে তাহলে আপনি নিজেকে নিয়ে গর্ব করবেন, কারণ আপনি একজন মূল্যবান মানুষ হতে পেরেছেন। আপনার আশপাশে সৎ মানুষ থাকলেও সৎ মানুষের দ্বারা আপনি যদি উপকৃত নাও হন তবে আপনি এই বিষয়ে নিশ্চিত থাকেন যে তাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। মানুষ যদি সুখে থাকে তাহলে তার চেহারা সুন্দর দেখানোর জন্য মুখে ক্রিম ব্যবহার করতে হয় না, তাকে এমনিতেই অনেক সুন্দর লাগে। অথবা কারোর যদি অনেক টাকা পয়সা থাকে আর তার চেহারা যদি কালোও হয়ে থাকে তারপরেও তাকে অনেক সুন্দর লাগে। আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকুন। কে আপনাকে ভালো পাবে আর কে আপনাকে ভালো পাবে না সেটা তাদের ব্যাপার। জীবনে কাছের মানুষ থেকে আঘাত পাওয়া জরুরি, কারণ কাছের মানুষের থেকে আঘাত না পেলে মানুষ নিজেকে সফল বানাতে পারে না। সৌন্দর্য দেখে মানুষ মানুষের প্রেমে পড়ে, আর ভালো ব্যবহার আর মায়ায় জড়িয়ে পড়লে মানুষ মানুষকে ভালোবাসতে শুরু করে। আমি আমার ভালোবাসার মানুষটিকে বলেছিলাম যে তুমি আর আমি বিয়ের পর দুজন মিলে একসাথে পূর্ণিমার চাঁদ দেখব, কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে, তো তাই তো আমি নিজে একা একা বসে চাঁদ দেখি। মেয়েদের ভালো থাকতে হলে মেয়েদের সুন্দর রূপের প্রয়োজন হয়, আর ছেলেদের ভালো থাকতে হলে ছেলেদের অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে এরা তাদের প্রিয় মানুষকে মন থেকে সত্যিই ভালোবাসে, কিন্তু তারা তাদের সেই ভালোবাসার কথা কাউকে বলতে পারে না, আর এইভাবে চলতে থাকার কারণে তারা তাদের ভালোবাসার মানুষটিকে নিজের করে নিতে পারে না। যারা ভালো মনের পুরুষ তারা বউ হিসাবে এত মানুষকে খোঁজে না, বরং যাকে পায় তাকে রাজরানীর মতো রাখার চেষ্টা করে। প্রিয় মানুষটি কল দিচ্ছে কিন্তু তারপরেও কল ধরছে না। এখন একটু চিন্তা করিয়া দেখুন মানুষ কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল রিসিভ করে না। শূন্যস্থান ভুল জিনিস দিয়ে পূরণ করা যায় ঠিক আছে, কিন্তু ফলাফল ভালো আসে না। ঠিক তেমনি ভুল মানুষ নিয়ে জীবন যাপন করা যায় কিন্তু শান্তিতে থাকা যায় না। আগে মানুষ বলতো যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর এখন মানুষ বলে যে সংসার সুখী হয় পুরুষের মোটা ইনকামে। আপনার যদি কোনো মেয়ে বন্ধু থাকে তাহলে আপনি একসময় তার প্রেমে পড়ে যাবেন, আর কাউকে ভালোবাসার পর তার সাথে যদি আপনার ব্রেকআপ হয়ে যায় তাহলে তার সাথে দ্বিতীয়বার ভালোবাসা কিংবা বন্ধুত্বের সম্পর্ক কোনোটাই হবে না। আমি যখন কোথাও যাই আর সেখানে গিয়ে আমি এটা বুঝতে পারি যে আমি তাদের বিরক্তির কারণ হয়ে গেছি, তখন আমি সেখান থেকে সরে আসি। প্রতিটা মানুষের জীবনেই একজন স্পেশাল মানুষ থাকে, আর এই স্পেশাল মানুষটি তাকে স্পেশালভাবে অনেক কষ্ট দেয়।
কেউ যদি কোনো রকম ভাবে আপনাকে বিপদে ফেলে দেয়, তাহলে আপনি সেই বিপদ থেকে যা শিক্ষা পাবেন তা আপনি সারা জীবন মনে রাখবেন। অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করতে হবে, কারণ অন্যের সাথে নিজেকে তুলনা করলে অনেক কষ্ট পেতে হয়, কারণ অন্যের মতো হয়তো নিজের সব স্বপ্ন পূরণ হবে না। কেউ আপনার মন থেকে একবার উঠে গেলে তাকে দ্বিতীয়বার মনে জায়গা দিবেন না। তবে এটা কোনো অহংকার না, এটা হলো আত্মসম্মান।